মোহন একটু বলবেন কুশল বিনিময়ের পর্বটি শুরু হয়েছে কিনা? আমরা এই খবরটাও পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বাবা মার সমাধিতেও যেতে পারেন এবং ঈদের দিন নিশ্চয়ই তিনি সেখানেও যাবেন। সেই খবরটা আপনার কাছে আছে কিনা একটু জানাবেন, এবং আর কি কি আয়োজন রয়েছে একবার একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। মোহন। রাকিব, আপনি জানেন আসলে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এবং বিএনপি সরকারের কিন্তু এটি প্রথম আসলে ঈদ, এবং সেই ঈদে আসলে সকাল 10টা থেকে যমুনায় এখানে আপনার সুধী সমাবেশ, অর্থাৎ যারা কূটনীতিক রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সাংবাদিক রয়েছে, এরকম সিভিল সোসাইটির মানুষজনের সাথে কিন্তু প্রধানমন্ত্রীর কৌশল বিনিময়ের কথা রয়েছে। এখন পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এখানে যারা অতিথি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আপনি আমাকে একটু প্রশ্ন করছিলেন যে আসলে তার বাবা মার কবরে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে যাওয়ার কথা রয়েছে, সেটা আমরা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জেনেছি যে এখানকার যে আপনার কুশল বিনিময়, সেই পর্বটি শেষ করে তিনি তার বাবার কবরে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখছিলাম এখানে আসলে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা এখানে সরকারের সাথে যুক্ত রয়েছেন তারা এখানে এসেছেন ইতিমধ্যে, এবং সিভিল সোসাইটির অনেক মানুষই এখানে রয়েছেন। আমরা দেখছিলাম আসলে, আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রথমবারের মতো ঈদ তারেক রহমানের সরকারের, এবং এখানে 4000-এরও বেশি মানুষেরকে দাওয়াত করা হয়েছে। সেই মানুষগুলো কিন্তু বলছিলেন তারা এক ধরনের নিজেদেরকে আসলে আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং গর্বের জায়গায় রাখছেন, যেহেতু প্রধানমন্ত্রীর প্রথম ঈদ কুশল বিনিময়ে তারা থাকতে পারছেন। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী তিনি আপনার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। সেই ঈদের নামাজ আদায় করার পর কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু আসলে কূটনৈতিক থেকে শুরু করে সিভিল সোসাইটি যারা 12 জন রয়েছেন তারা থাকবেন, রাজনৈতিক ব্যক্তিরা থাকবেন। আমরা দেখাচ্ছি যে এখানে আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন এবং প্রধানমন্ত্রীর সাথে যে কুশল বিনিময় পর্বটি হবে সেই পর্বের জন্য কিন্তু সবাই এখানে যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা দেখছিলাম যে পাশেই আসলে কয়েকটি তাঁবু ঘিরে আসলে এই ধরনের প্রস্তুতি বা এই ধরনের উদযাপনের ক্ষেত্র তৈরি করা হয়েছে, যেন এক জায়গায় কূটনীতিকদের সাথে কথা বলতে পারেন, এক জায়গায় যারা এখানকার সিভিল সোসাইটি রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন, এক জায়গায় আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন, এক জায়গায় সরকারের মন্ত্রী এমপিরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন। এই ধরনের আসলে অনেক মানুষকেই কিন্তু আমরা দেখেছি। আমরা কথা বলছিলাম যে সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে একটু আগে যেমনটা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই সরকার আসলে যেহেতু জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার এবং অনেক বছর পর একটি জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার এসেছে, তারা জনগণের ম্যান্ডেট বা জনগণের যে চাহিদা চাওয়া সেটাকে গুরুত্ব দিয়ে তারা তাদের এই ঈদ পালন করতে চায়। বিশেষ করে আপনি জানেন যে এবার ঈদ যাত্রা নিয়ে তারা মন্ত্রী ইশরাক তিনি কিন্তু বলছিলেন যে যতটুকু ভালো হয়েছে ততটুকু তারা হয়তো তুলে ধরতে পারেনি, কিন্তু খুব স্বাভাবিকভাবে দেশের মানুষকে তাদের দেশের যে বিভিন্ন গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে তারা পৌঁছে দিতে পেরেছেন। আমরা আসলে এখানে আরও অনেকে আছেন, আমরা যদি আরও এরকম দু একজনের সাথে কথা বলবো, কথা বলে তাদের থেকে জানার চেষ্টা করব তাদের এখানে অনুভূতি কেমন কাজ করছে। এবং আপনি জানেন যে প্রথমবারের মতো এই সরকার যেহেতু ঈদ পেয়েছে, এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রয়েছেন ইশরাক হোসেন, তিনি আছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। তিনি যদিও গণমাধ্যমে কথা বলছেন, আমরা একটু তার থেকে জানার চেষ্টা করব যে প্রথম ঈদ হিসাবে এই মন্ত্রী হিসেবে কেমন লাগছে এবং আসলে এই সরকারের প্রত্যাশাটা কি, এই সরকার কি করতে পারে, আমরা একটু যদি সরাসরি শুনি তার থেকে। ঘটাতে চাই এবং আমাদের সম্পদের যে বন্টন সেটির একটা সমবন্টন চাই, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে দরিদ্র যে বিশাল জনগোষ্ঠী রয়েছে তাদের মাঝে আমরা অর্থ সম্পদ আরও বেটার ডিস্ট্রিবিউশন করতে পারি। মানুষ বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য লড়াই করেছিল, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা সেটাকে মনে প্রাণে ধারণ করি। তো এই আর কি আমাদের হলো গিয়ে সামনের দিনের প্রত্যাশা। থ্যাংক ইউ।